বোটওয়ালা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, ওখানে শুধু চাইনিজ, সেই জন্য এইটাতে আসছি। সব খাবো আর কি, সেই কারণের জন্য এটাতে যাচ্ছি। চলো দেখি যাওয়া যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। খুব ভালো বলবো না, আমার ঠান্ডা লেগেছে, শরীরটা খারাপ। আর আজকে হচ্ছে 25শে জানুয়ারি আর শনিবার। আজকে সকাল বাজছে এখন 9:30, আর আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ, রনর স্কুলের উদ্দেশ্যে। ভাবছো হয়তো যে 9:30টার সময় কেন স্কুলে যাচ্ছি, এত লেট কেন, আমরা তো আরো আগে যাই। তো আজকে হচ্ছে ওর স্পোর্টস ডে। তো কদিন ধরে 4 দিন ধরে ওদের প্র্যাকটিস চলেছে মাঠে, আর আজকে হচ্ছে ফাইনাল স্পোর্টস ডে। আর দেখো কে এসেছে, এই দেখো, ও এসেছে হচ্ছে 23 তারিখ রাত্রিবেলায়। 23 তারিখ রাত্রিবেলায় এসছে, মানে ওর একটা কাজও ছিল এখানে, প্লাস এই স্পোর্টস ডেটাও রয়েছে, সেই জন্য এসেছে, দুটো মিলিয়ে মিশে। আর তো এখন যাচ্ছি, বেরিয়ে পড়েছি, আর রেডি হয়ে বেরিয়েছি, দেখতেই পাচ্ছ, রেডি হয়ে বেরিয়েছি। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আরো অনেক কিছু এক্সাইটিং আজকে জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সাথে থাকো আর দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এরপর দেখো আমরা পৌঁছেই গেছিলাম মাঠে। আর মাঠটা খুব একটা বেশি দূরে ছিল না, আমাদের বাড়ি থেকে কাছাকাছি ছিল। তখনও ওদের সমস্ত কিছু রেডি করছিল ম্যামরা। তো সেই আর পেরেন্টরা কিন্তু চলেই এসেছিল মোটামুটি সবাই। আর এখানে দেখো ওকে দেওয়ার পরে সব ওই হাতে ব্যান্ড ফ্যান্ড পরিয়ে দিচ্ছিল ওদেরকে, সব বাচ্চাদেরকে ওই জায়গাটায় রেখেছিল। কিন্তু প্রথমে বাচ্চারা একটু কান্নাকাটি করছিল, আর রনও কিন্তু সেদিনকার গিয়ে একটু কান্নাকাটি করেছে। আমি এই ভিডিওটা পরে এডিট করছি আর দেখছি সেটাই, যে এই সময়টা রন ওর বাবার সাথেই ছিল, ওই যে বাঁদিকে দাঁড়িয়ে আছে ওর বাবা নিয়ে। সে কিছুতেই ও যাবে না, মানে কিছুতেই ও পার্টিসিপেট করবে না, ও খেলাগুলো খেলবে না, কিছুতেই যেতে চাইছিল না। তো যাই হোক, দিয়ে তারপরে এরা করছিল যখন, তখন ওদের ভিডিওটা করছিলাম আমি, আর রনও তখন দাঁড়িয়েই ছিল আমাদের সাথে। তা ভাবলাম যে ঠিক আছে, কিছু করার নেই, ফার্স্ট এক্সপিরিয়েন্স ওর, হতেই পারে এরকম, একটু বাচ্চা মানুষ, কখন কীরকম মুড হয় বোঝা তো যায় না। তো সেই কারণে, আর মোটামুটি অনেকগুলো বাচ্চাই কান্নাকাটি করছিল। এবার একজনকে দেখলে আরেকজনও করে, সেটাই হয়, ওরও তা আমার মনে হয় সেটাই হয়েছিল নাকি জানি না। আর বাবা ছিল, তো বাবাকে দেখলে একটু বেশিও একটু মানে আবদারটা বেড়ে যায় ওর। তো যাই হোক, দেখো এখানে অন্যান্যরা করছে তখনও, কিন্তু পরে কিন্তু আবার রনও পার্টিসিপেট করেছে। এই যে ডান্সটা দেখছো এইটাতে করেনি, কিন্তু এর পরে যেটা হবে সেটাতে দেখতে পারবে, তোমরা দেখতে পাবে। দেখো খুব সুন্দরভাবে ওরা পার্টিসিপেট করেছে, দেখো ছোট ছোট বাচ্চারা কত ভালোভাবে ওরা করছে। আর এটাই মানে যেইটুকুনি করছে ওদের জন্য এটাই যথেষ্ট। আর সত্যি কথা বলতে রনও খুব ভালোই খেলেছে। এখানে দেখো আমি ওকে পেছনে ওকে পুশ করে দিয়েছি, তখনও কাঁদছে, যে যা আমি তোর সাথে ছুটবো, যে ও আমাকে দেখছে যে আমি গেছি কিনা। দেখো ওইখানে কিন্তু থার্ড হবে, কাঁদতে কাঁদতে কী করে থার্ড হয়ে গেল জানি না, তখনও কাঁদছিল। দিয়ে তারপরে এই ডান্স পারফরমেন্সটা হচ্ছিল, যেটাতে ও কিন্তু মানে একদম নর্মাল হয়ে গেছিলো, তখন কিন্তু ও ঠিকঠাকভাবে পারফর্ম করেছে। তো রনর এটা ফার্স্ট স্পোর্টসের এক্সপিরিয়েন্স ছিল, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদেরকে মোটামুটি বোঝাতে পেরেছি, কারণ আমার সমস্তটা ভিডিও করা হয়নি। এরপর যখন ম্যামরা করেছে তখনও আমার আর কিছু করা হয়নি। তো যতটা চেষ্টা করেছি মানে ক্যামেরাবন্দি করতে, এটা আসলে মানে থাকবে আমার ইউটিউব চ্যানেলে, যাতে ও বড় হয়ে পরবর্তীকালে ও দেখতে পারে যে ওর ফার্স্ট লাইফে স্পোর্টসটা কেমন হয়েছিল, কি করতো না কি করেছে না করেছে, সেই সব জিনিসগুলো। যদিও আমি সাউন্ড দিতে পারিনি, বিকজ সাউন্ড দিলে তো আবার কপিরাইট আসবে, সেই জন্য সাউন্ডগুলো দিতে পারিনি। তবে ওই ওদের কয়েকটা মানে স্কুলে শিখিয়েছে সেইগুলোই আর কি মানে করাচ্ছিল। তো এগুলোতে করছিল ঠিকঠাকই, মোটামুটি ঠিকঠাকই করছিল। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো দেখো তোমরা,
এরপরে ওর আরেকটা রান হবে, ওটা তো নর্মাল রান ছিল, আর এর পরেরটা হবে পিক অ্যান্ড ড্রপ, মানে একটা অবজেক্ট পিক করে একটা বাস্কেটে রাখতে হবে। তো সেইটাতে ও কিছু হয়নি, বাট ফার্স্টে যে রানটাতে ওটাতে থার্ড হয়েছিল, কিন্তু ওটার ফাইনাল রাউন্ডে গিয়ে ও আবার কিছু হতে পারেনি, ফাইনাল রাউন্ডে অন্যরা হয়ে গেছিলো। তো এই তো কী সুন্দর করছে তখন আমি তো খুব টেনশনে পড়ে গেছিলাম ফার্স্টে, যে কী জানি হয়তো আজকে কিছু করবেই না নাকি কে জানে, বুঝতে পারছিলাম না। তো কি দেখলাম যে না করছে, যাই হোক দেখেও খুশি লাগে। এরপরে দেখো ওদের প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য দাঁড় করিয়েছিল। প্রাইজ মানে কি, তখন আগে ফার্স্টে সবাইকে সার্টিফিকেট আর ব্যাচ মানে মেডেলটা পরিয়ে দিচ্ছিল, তো সেইটার জন্য দাঁড় করিয়েছিল। এটা হচ্ছে সবাইকে দেওয়া হয়েছে। তো গাইস এখন বাজছে হচ্ছে প্রায় 2টো, আর আমরা বেরিয়ে গেছি মাঠ থেকে। অনেকক্ষণ ওদের স্পোর্টসটা হয়েছে, লাস্ট অবধি ছিলাম, তার কারণ হচ্ছে ওই মেডেল আর সার্টিফিকেটের জন্য লাস্ট অবধি থাকলাম। রনও কিন্তু খুব ভালো খেলেছে, রনও কিন্তু রানে প্রথমবার থার্ড হয়েছিল, ফাইনালে উঠেছিল, বাট ফাইনালের সময় ও আর কিছু হতে পারেনি। বাট ঠিক আছে, ও যে এই মানে পার্টিসিপেট করেছে, ও যে দৌড়েছে এটাই অনেক, কারণ ফার্স্টে গিয়ে ও প্রচন্ড কান্নাকাটি করছিল, মানে কিছুতেই আমাদের ছাড়া থাকবে না। জানি না আজকে হঠাৎ করে কি হলো, গিয়ে কিছুতেই মানে সেই ফার্স্টের 2-3টে সং তো মানে ওরা করলোই না। তারপরে যাই হোক আস্তে 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 ব্যাপারটা নর্মালাইজ হয়েছে, তারপর ও যথেষ্ট সুন্দরভাবে পার্টিসিপেট করেছে আর খুব ভালো করেছে ও। তো যাই হোক আমরা খুব খুশি সেই জন্য, আর রানটাও খুব সুন্দর করেছে, তাই না রানা? হ্যাঁ, তো যাই হোক চলো, তোমরা দেখেইছো, মোটামুটি টুকটাক দেখেইছো, আমি তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। আমাদেরও একটা গেম ছিল, বাট আমরাও কিছু হতে পারিনি, মালা বদল করতে করতে দৌড়াতে হয়েছে, দৌড়াতে না বাট ওই হাঁটতে হয়েছে তাড়াতাড়ি, তো আমরা কিছু হতে পারিনি। যাই হোক, তো চলো সাথে থাকো। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু রেস্টুরেন্টে খেতে। তো আজকে আমাদের প্ল্যান ছিল হচ্ছে ফার্স্টে এখান থেকে বেরিয়ে, মানে এখানে যদি আরেকটু তাড়াতাড়ি হতো ভালো হতো, বাট ঠিক আছে কোনো ব্যাপার না। আমরা এখান থেকে বেরোলাম, বেরিয়ে এখন এই যে দেখো রনকে কিন্তু একদম ফ্রেশ করে, ভেবেছিলাম ওকে স্নান করাতে নিয়ে যাব বাড়িতে, বাট আর স্নান করাতে পারলাম না, দেরি হয়ে গেছে, ওকে খাওয়াতে হবে। হ্যাঁ, তো ভালো করে হাত মুখ পা ধুইয়ে একদম ভালো করে মাথায় একটু জল ফল দিয়ে ধুইয়ে ওকে একদম চেঞ্জ করিয়ে দিয়েছি, ড্রেস চেঞ্জ করিয়ে এখন যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি আমাদের সাথে দেখা করার কথা ছিল হচ্ছে প্রসঞ্জিৎ দাদের, ওরা আসবে, বাট ওদের একটু লেট হচ্ছে, ওদের বাড়িতেও হঠাৎ করে গেস্ট চলে এসছে, সেই জন্য ওদের একটু লেট হচ্ছে। তো ওরাও বেরোচ্ছে, আমরা বেরিয়ে গেছি, আমরা এখন যাচ্ছি, আগে রনকে খাওয়াতে হবে, কারণ ওরা আসতে তো একটু সময় লাগবে। তো সেই কারণে প্রথমে যে প্ল্যানটা আমাদের হয়েছিল সেই প্ল্যানটা আপাতত একটুখানি অন্যরকম হয়েছে, তার কারণ যেহেতু ওদের আসতে সময় লাগছে। তো আমরা এখন যাচ্ছি আগে একটু ডমিনোজে,
ডমিনোজে গিয়ে ওকে একটু খাওয়াবো, খাইয়ে, কারণ এখন ভাত খাওয়াতে গেলে অনেকটা সময়ের ব্যাপার, ভাত কোথায় খাওয়াবো, আর আমাদের যেহেতু এখন রেস্টুরেন্টে যাওয়ার ব্যাপার, তো সেই জন্যই একটু যাচ্ছি এখন ডমিনোজে, ওখানে একটু পিজা টিজা খাবো, খেয়ে দিয়ে তারপর দেখছি কোথায় যাওয়া যায়। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। চেঞ্জ করে এখন যাচ্ছি হচ্ছে ক্যাফে একান্তেতে, যেটা নাকি ইকো পার্কে রয়েছে। ফার্স্টে তো বললাম যে ডমিনোজে যাচ্ছি, কিন্তু ডমিনোজে তারপর ভাবলাম যে ডমিনোজে গিয়ে ওই পিজা খাওয়ার থেকে, কারণ ও কতটা খাবে না খাবে তারও কোনো ঠিক নেই, তো সেই জন্য ভাবলাম যে একটা কোনো রেস্টুরেন্ট, প্রপার রেস্টুরেন্টে গিয়ে দেখা যাক কি খাওয়ানো যায়, ভাতের মানে রাইসেরই কিছু আইটেম খাওয়াবো। তো সেই কারণে ভাবলাম যে ক্যাফে একান্তেটা কোনোদিন আমরা যাইও নি, এক্সপেরিয়েন্স করা হয়নি আমাদের, তো সেই কারণে ওখানেই যাচ্ছি। তো চলো সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর সমস্তটা চেষ্টা করবো যতটুকুনি আমরা ওখানে এনজয় করবো তোমাদের সাথে সেটা শেয়ার করার। তো চলো সাথে থাকো। তো চলে এসেছি আমরা এখানেই। আমার লিপস্টিকটা একটু উঠেও গেছে এখানটায়, জাগি আর কি হবে। তো চলো যাই ভেতরে, ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করি। এখানে মানে ভিউটা খুব সুন্দর এটার। এর আগে আমরা এসেছি, এসে জাস্ট মানে এমনি ঘুরে গেছি, খাইনি এখানে। তো খুব সুন্দর, দেখাই চলো তোমার। ওইদিকে দেখো মাদার ওয়্যাক্স মিউজিয়ামটা, ওই যে রনো 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 তাকাও, এদিকে তাকাও, চলো চলো। এখানে মনে হয় দেখো বিয়ে বাড়ি আছে, ওই জন্য এত সুন্দর করে সাজাচ্ছে। এখানে তো বিয়ে বাড়ি ভাড়া মানে ভাড়া নেয় আর কি। এখানে সুন্দর করে একদম ওপেন এরিয়া, এখানে খরচা অনেক বেশি। এখানে হলও আছে, ম্যারেজ হলও আছে, খরচা নিশ্চয়ই অনেক বেশি হবে। এত সুন্দর এই জায়গা, এটা মনে হয় ওই ডেস্টিনেশন ওয়েডিং টাইপস হয় এখানে। ও
হ্যাঁ তাই তো দেখছি রনো। ওখানে বসাচ্ছ? একই ব্যাপার। গাইজ আমরা ওই বোটওয়ালা রেস্টুরেন্টটায় ঢুকেছিলাম, ওখানে শুধু চাইনিজ, তো সেই জন্য এইটাতে আসছি। এইটাতে মানে সবকিছুই পাবো আর কি, সেই কারণের জন্য এটাতে যাচ্ছি। চলো দেখি, যাওয়া যাক। আমরা ফার্স্টে এসে অর্ডার করে দিয়েছি হচ্ছে রনর জন্য একটা সাদা ভাত আর স্টিমারি চিকেন কারি। তো ওটা অর্ডার করে দিয়েছি, ওটা আসলে আগে ওকে খাওয়াবো। আর তার সাথে আমাদের একটা স্টার্টার অর্ডার করেছি, পোস্ত মুরগির কুরকুরে না কিছু, পোস্ত মুরগি কুরকুরে। তো দেখা যাক কেমন আসে, ওটা শ্রেডেড হয় বললো, তো দেখা যাক কিরকম আসে। তোমাদের সাথে আসলে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওটা কেমন। তো দেখো এটা হচ্ছে ওই পোস্ত মুরগির কুরকুরে দিয়েছে, আর আমরা খাওয়া শুরুও করে দিয়েছি। এই যে আমাদের হাতে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। বেশ ভালোই খেতে, রনর ভাতটা এখনো দেয়নি, ভাতটা দিলে খাওয়াবো। বেশ ভালো খেতে, পরে আসছি। তো দেখো আমরা অর্ডার করেছি হচ্ছে এখানে হচ্ছে মাটন কালা ভুনা আর হচ্ছে মোরগ পোলাও। তো রণ তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওই যে ইতিকারাও চলে এসেছে, এই যে দাদা, তো সবাই চলে এসেছে। এবার আমাদের অর্ডার করে দেওয়া হয়েছে, এবার খাবো, খেয়ে দিয়ে তারপরে আবার আরামসে একটু ঘোরা যাবে এখানটাতে। তো চলো আগে খেয়ে নিই। তো তোমাদের আরেকবার দেখিয়ে দিই মাটন কালা ভুনাটা একবার। এই যে দেখো কি সুন্দর কালা ভুনাটা, দেখতে দারুণ দেখতে। দেখা যাক, খেয়ে নি আগে, চলো। তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এবার আমরা এগিয়ে যাচ্ছি হচ্ছে একটু পার্কের দিকটাতে। ওখানে দেখলাম মানে টয় ট্রেন রয়েছে, তো চলো দেখি ওখানে যাই, যদি থাকে তাহলে বাচ্চাগুলোকে একটু চড়ানো যাবে, ওরা এনজয়ও করবে। টয় ট্রেন চড়বি রনো? টয় ট্রেন চড়বি? হেভি মজা হচ্ছে, খুব এনজয় করছি আমরা সবাই মিলে, খুব ভালোই লাগছে। আর দেখো তোমাদেরকেও দেখাচ্ছি যতটা সম্ভব হচ্ছে। আশা করি তোমরাও খুব এনজয় করছো আমাদের এই ঘোরাটা। তো চলো সাথে থাকো, বাকিটাও দেখাচ্ছি তোমাদেরকে। তো আমরা ইকো পার্কের গেট নাম্বার 3-তে চলে এসেছি। 2-তে কোনো পার্কিং নেই, সেই জন্য গেট নাম্বার 3-তে পার্কিং করে এখন যাচ্ছি হচ্ছে ভেতরে। 1 নম্বর পার্কিংটা মিস করে গেছি আমরা অ্যাকচুয়ালি, সেই জন্য 3 নম্বরে এসেছি। এখান থেকে যাব হচ্ছে ওই 2 নম্বর গেটের ওখানটায় ওই টয় ট্রেনগুলো রয়েছে। তো ওখানে গিয়ে চলো ভেতর থেকে ঢুকি, তারপর ওখানে যাচ্ছি। আস্তে আস্তে যাওয়া যাক আর তোমাদেরকেও দেখানো যাক। রনর মাথাটা দিয়ে দাও। হ্যাঁ ওটা খুলে যাচ্ছে, একটু লাগিয়ে দাও না টুপিটা, ঠান্ডা লেগে যাবে। আরো বেশি ইয়ে পড়বে। হ্যাঁ কুয়াশাটা পড়ছে, আমাদের মাথা পড়ছে না, বুঝতে পারছি। হ্যাঁ
তো আমরা এখন এসে গেছি 2 নম্বর গেটে। এই যে এই দিকটা হচ্ছে 2 নম্বর গেটটা। এই ঢুকে মানে আমরা তো ভেতর থেকে হেঁটে আসলাম এই পাশ থেকে। আর এইখানে হচ্ছে এইটা হচ্ছে টিকিট কাউন্টার ওই ইয়ের কি বলে টয় ট্রেনের। তো গেছে ওরা টিকিট কাটতে, টিকিটটা কেটে আসলে আমরা এই যে উঠবো টয় ট্রেনে। গাইস আমাদের টয় ট্রেন চড়া হয়ে গেছে। আর এই যে নামলাম এই ট্রেনটা থেকে, এসে বসলাম একটুখানি, সবাই বাথরুমে গেছে, একটু ওয়াশরুম করে হ্যাঁ ওয়াশরুম থেকে আসুক, আসলে পরে আমরা বেরোবো, বেরিয়ে একটু হয়তো চা খাবো, চা খেয়ে একদম স্ট্রেট আজকে আবার যাব আমরা ঢাকুরিয়ায়। তো এখান থেকে ডাইরেক্ট আমার লিপস্টিকটার কি অবস্থা, তুলতে হবে গাড়িতে উঠে। ওয়াইপস আছে, ওয়াইপস দিয়ে লিপস্টিকটাকে তুলবো। সেই সকালে পড়েছি তো, চোখ মুখের খুবই বিধ্বস্ত আমার অবস্থা। আর আইব্রোটাও করা হয়নি, তার ফলে আরও খারাপ লাগছে দেখতে। তো যাই হোক, চলো এবার আস্তে ধীরে বেরোই। দেখিয়েছি, দেখতে পাচ্ছে, আস্তে ধীরে বেরোই, বেরিয়ে টেরিয়ে তারপরে মার কাছে মানে ঢাকুরিয়ায় যাবো। ঢাকুরিয়ায় গিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তার মাঝখানে আমি আসছি আবার, কিন্তু তোমাদেরকে বলে দিলাম যে এবার এখান থেকে বেরিয়ে আমরা যাব ঢাকুরিয়াতে। গুড মর্নিং ফ্রেন্ডস। কালকে তো আর রাত্রিবেলা আমি কালকের ব্লগটা শেষ করতে পারিনি, তো সেই কারণে আজকে সকালবেলায় ব্লগটা শেষ করতে আসলাম। তোমাদেরকে বলাও হয়নি, আমরা বাড়ি ঢুকে গেছি। কালকে বাড়ি ঢুকেছি তখন বাজছে হচ্ছে প্রায় 9টা। দিয়ে বাড়ি ঢুকে মা কালকে করেছিল হচ্ছে কড়াইশুঁটি, কচুরি, আলুর তরকারি, খুব ভালো হয়েছিল। তো ওইসব খাওয়া দাওয়া করেছি, তারপর সবাই মিলে গল্প গুজব করতে করতে আর ব্লগটা শেষ করা হয়নি। আর এই যে আমাদের চুনটি, এই যে আমাদের গুনটি, তো দেখো এই যে চুনটিকে আবার আদর করছে দাদা, চুনটির দাদা চুনটিকে আদর করছে। তো যাই হোক, চলো আজকে তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটা একটু পর থেকেই শুরু করছি। তো টাটা।